আসসালামু আলাইকুম। আশার আলো গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি আশারুল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আজকে ছাদ বাগানের একটা খুব সহজ এবং খুবই একটা সুন্দর গাছ নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেন আজকের ভিডিও থেকে আপনি এমন একটা গাছের কথা বলবো ছাদ বাগানে, যেটা খুব সহজেই আপনারা করতে পারবেন এবং খুব সহজেই ফলন হবে, বিশেষ কোনো যত্নেরও প্রয়োজন হয় না। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা আশা করি দেখবেন। আর যিনারা আমার চ্যানেলকে দেশ ও প্রবাস থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তেনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি বা চলেছি, তা চলুন আজকে ভিডিওটি শুরু করছি। তো ফ্রেন্ডস, আজকে একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, সেটা তো আপনাদের বললাম। তো সেটা হচ্ছে এই যে দেখুন, নিশ্চয় দেখে চিনতে পেরেছেন যিনারা ছাদ বাগান করেন বা গাছ করেন। হ্যাঁ, অবশ্যই ঠিকই ধরেছেন। এটা হচ্ছে অল টাইম থাই মিষ্টি আমরা। তো থাই মিষ্টি আমরা, আমি মনে করি এটা প্রত্যেকের ছাদ বাগানে অবশ্যই একটা হলেও রাখবেন। আমি যদিও দুটো রেখেছি, এই গাছটা আমি এখনও ফলন পাইনি। এই গাছটা আমি অনলাইনে নিয়েছিলাম। তো গাছের দেখুন কোনো যত্ন সেরকম কিছু নেই। আর টবটা দেখুন, ওটা একটা ছোট্ট মাটির একটা পটে লাগানো আছে, প্লাস এটা লাগানো আছে অনলি 8 ইঞ্চি একটা টবে। তো এখানে কালকে আপনার অনেকগুলোই ফল ছিল, এই যে দেখছেন। এখানে আপাতত একটাই দাঁড়িয়েছে, বলতে কালকে একটু হনুমানে অত্যাচার করেছিল। এই যে আমার এই নেট দেখছেন, এই নেটটা ছিঁড়ে হনুমান ঢুকেছিল। হনুমান ঢুকে ও কিন্তু এখানে আমরা ছিল, এইখানে ছিল 3টে, ও 2টো খেয়ে নিয়েছে। যাকে একটা ও মায়া করে রেখে দিয়েছে আমাদের জন্য। আর এই যে দেখুন আপাতত 2টো আছে। তার সঙ্গে এদিকে এই যে মুকুল, আবার ছোট কুঁড়ি এসেছে, এদিকেও মুকুল। আর এই যে আমার এই গাছটা লক্ষ্য করুন, এটা কিন্তু হনুমানে ভেঙে দিয়েছিল। হ্যাঁ, প্রথম যখন লাগিয়েছিলাম গাছটা মাথাটা ভেঙে দিয়েছিল, কিন্তু ভেঙে দিয়ে একটা উপকারও করেছে গাছটার, সেটা হচ্ছে ব্রাঞ্চটা অনেকগুলো বার হয়েছে। তো চলুন এবার মেন পরিচর্যার কথায় আসি। তো এর মাটি সাধারণত গার্ডেন সয়েল, যেটা আমাদের বাগানের মাটি হয়, সেই বাগানের মাটি হলেই হয়ে যাবে। গাছে কোনো সেরকম কোনো যত্ন লাগে না। মেনলি বছরে 3-4 বার যখন অন্যান্য গাছে বিভিন্ন রকম মিক্স সার বা ফাঙ্গিসাইড, কীটনাশক যাই দেবেন, তখন একেও দিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। মানে এই গাছে বিশেষ কিছু পরিচর্যা লাগে না। তবে এর একটা বিষয় হচ্ছে এর ড্রেনেজিং ব্যবস্থাটা মেন। আর এই যে হলুদ পাতাগুলো দেখছেন, হলুদ পাতাগুলো কি করবেন আপনারা, এই যে হলুদ পাতাগুলো, এগুলো ছাড়িয়ে দেবেন, গাছের গোড়াটা পরিষ্কার রাখবেন। এর মেন হচ্ছে ড্রেনেজিং সিস্টেমটা খুবই একে ভালো রাখতে হবে। ড্রেনেজিং সিস্টেমটা ভালো রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে কিন্তু অল টাইম, এই যে আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখেছেন মুকুল, এখানে মুকুল প্লাস এই যে এসেছে, আর এদিকে এটা হয়তো আর কিছুদিন পরেই ম্যাচিওর হয়ে যাবে। তো এই গাছটা কিন্তু আমার এবার প্রথম ফলন। হ্যাঁ, মানে আপনারা তো যিনারা আমার ভিডিওকে দেখেন বা আমাকে ফলো করেন, আপনারা জানেন যে আমার ছাদ বাগানের বয়স, বিশেষ করে ফল গাছগুলোর বেশি দিন না। আমার এগুলো খুব বেশি হলে 1 থেকে 1.5 বছরের মধ্যে আছে সমস্ত গাছ। তো এই গাছে বিশেষ কিছু যত্ন লাগে না, একটা অযত্নে বেড়ে ওঠায় গাছ বলতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের, যেনাদের পর্যাপ্ত জায়গা আছে, অবশ্যই থাই মিষ্টি আমরা করুন। মানে আপনাকে কোনো সময় গাছ ফাঁকা থাকবে না, বা আপনাকে কোনো সময় মানে আমরা যদি একটা বড় গাছ যদি বিশেষ করে নিচে লাগান, তো আপনি আমরা তুলতে আপনি হাঁপিয়ে যাবেন, মানে এত ফলনের হয়। খুবই একটি ভালো গাছ, নিঃসন্দেহে আপনারা করুন। এর তেমন কিছু যত্ন লাগে না। আর একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা পর্ণমোচী বৃক্ষ, মানে শীতের আগে আগে নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে এর কিন্তু সমগ্র পাতাটাই ঝরে পড়ে যাবে। শুধু গাছে ফলটা, যদি ফল থাকে তো ফলটা দাঁড়িয়ে থাকবে। তো সেটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আর আমরা সাধারণত 2টো হয় আমাদের, একটা যেটা বলে দেশি আমরা, সেটা বর্ষার দিকে সাধারণত পাওয়া যায়, ওটা টক হয়। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে বিলেতি আমরা বলা হয়, ওটা কিন্তু বছরে 2বার হয়। কিন্তু এটাও মিষ্টি আমরা। প্রথম অবস্থায় যখন ছোট থাকে তখন একটু হয়তো টক থাকে, কিন্তু এটা একটু বড় হয়ে ম্যাচিওর হয়ে গেলে তখন আপনি অনায়াসেই কাঁচা খাওয়া যাবে, বা এটা রাস্তার ধারেও, এটা চাটের দোকানেও বিক্রি হয়। তো এটা আপনারা করুন অবশ্যই, একটা ভালো ফলের গাছ আমি মনে করি, ছাদ বাগানের একটা উপযোগী ফল গাছ।
সেই সঙ্গে যদি এই আমড়া গাছ সম্বন্ধে আরও কোনো হেল্প লাগলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, সেটা আপনাদের আমি অবশ্যই উত্তর করব। আর আমি সাজেস্ট করবো যেনাদের নিচে জায়গা থাকবে, বিশেষ করে হয়তো নিচে লাগানোর পজিশন থাকবে, তেনারা নিচে চাষ করুন। তাই আর এই যে আমড়া গাছের যে কথাটা যেটা বললাম আপনাদের, ফার্স্টে যে একে ছোট্ট জায়গাতেই লাগাবেন, যে কোনো গাছই ছাদ বাগানে যেটাই লাগান না কেন, আমি সাজেস্ট করবো আপনারা সর্বপ্রথম 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টব থেকে শুরু করুন। এটা দেখুন একদম ছোট ছোট দুটো পট আছে, এদের প্রায় 1.5 বছরের উপর বয়স হয়ে গেল, কিন্তু আমি এখনও রিপোর্ট করিনি। তা এর শিকড়ের বৃদ্ধিও খুব কম হয়। তো আপনারা ছোট থেকে শুরু করবেন, তারপরে একের পর এক এর টবের সাইজটা চেঞ্জ করবেন, তাহলে গাছটাও ভালো হবে বা গাছের গ্রোথ আরও সুন্দর হবে। আর এই যে দেখুন গাছটা আমার কত সুন্দর হয়ে আছে। আমি কিন্তু কোনো রাসায়নিক সার কিছুই দিই না, তা সত্ত্বেও গাছের গ্রোথ খুব ভালো আছে। আর এই গাছে বিশেষ করে রোগ পোকা সেরকম কিছু নেই। এক ধরনের এক সময় হয় কি পাতাটা হলুদ হয়ে যায় মাঝে মাঝে, সেরকম পাতা আমি দেখছি না যদিও। এই পাতার দেখবেন মাঝখানে এইরকম মাঝখানে জায়গা হলুদ হয়ে যায় এবং সেই পাতাটা ঝরে পড়ে যায়। তো সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর একটা কথা আপনাদের তো বললাম যে এই গাছে বিশেষ কোনো পরিচর্যা লাগে না। অন্যান্য গাছে যখন হয়তো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যাই দিলেন না কেন, সেটা সাব হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, ব্লাইটক্স হতে পারে, বা আপনার পেস্টিসাইডের ভিতরে আপনার প্রোফেক্সোবার হতে পারে, যদি কেউ জৈবভাবে দেন ভাবেন কাকা হতে পারে, যেটাই হোক অন্যান্য গাছে যখন দেবেন তখন একেও কিছুটা দিয়ে দেবেন, তাতে আশা করি কাজ হয়ে যাবে। তো আমরা তো আপনাদের বললাম যে দুটো আইটেম আছে। যাই হোক, এদিকে কালকে আমরাটা একটু অনুমানে খেয়ে নিয়েছি, সে খাওয়ার অসুবিধা নেই। তো আশা করি আমরা গাছের A to Z পরিচর্যা সম্বন্ধে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আর একটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমড়াটা যখন হারভেস্ট করবেন না, শুধু এই আমড়াটা তুলবেন না, এই যে গোড়ার যে ডালটা দেখছেন, কেন বলুন তো, আমড়া গাছে 12 মাসই তো ফল থাকে, বিশেষ করে থাই মিষ্টি আমড়ায়। তা এর প্রুনিং করার তো সময় পাওয়া যায় না। তা আপনারা যখন আমড়াটা তুলবেন তখন এইখান থেকে কোনো একটা কাটার দিয়ে কেটে নেবেন, তাহলে কি হবে, নতুন ডাল বেরোবে। আর আমড়া গাছে কিন্তু নতুন ডালেই ফলনটা ভালো হয়, পেয়ারা গাছের মতোই। পেয়ারা গাছে যেমন নতুন গাছের ফলন হয়, তো এরও সেই একই সেম সিস্টেম। তো ওইখান থেকে ডালটা কেটে নিলে কী হবে, আপনার প্রুনিংও হয়ে যাবে, সেই সঙ্গে গাছে নতুন ব্রাঞ্চও বেরোবে। আর অবশ্যই আপনারা আমড়া গাছ করুন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। যারা আমার চ্যানেলে নতুন, তেনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের সামনে ইউনিক কিছু বিষয় তুলে ধরার। আবারও কোনো নতুন বিষয় নিয়ে অবশ্যই আশার আলো গার্ডেনিং আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে। প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।